তো হ্যালো গাইস, আমি শান্তনু চলে এসেছি কিন্তু আবার একটা নতুন ব্লগ নতুন কন্টেন্ট নিয়ে চলে এসেছি কিন্তু দুর্গা পুজো পরিক্রমা অর্থাৎ দমদম পার্কের যে তিনটে বড় বড় পুজো হয় সেই তিনটে পরিক্রমা করার জন্যই চলে এসেছি। তো চলো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করি। তো দমদম পার্ক, তরুণ দল এবং ভারত চক্র এই তিনটে পুজো নিয়েই হচ্ছে এই পরিক্রমাটা। তো চলো আজকে ব্লগটা স্টার্ট করি আর দেখাই তোমাদের দমদম পার্ক, তরুণ দল এবং তরুণ সংঘের পুজো। চলে এলাম কিন্তু দমদম পার্ক তরুণ সংঘের পুজো মণ্ডপে। তো দেখতে পাচ্ছ কি বিরাট প্যান্ডেল করেছে। তো দেখতে পাচ্ছ এখানে হচ্ছে রীতিমতো তো এইটা দেখা হচ্ছে দমদম পার্ক তরুণ সংঘ পুজো কমিটি। তো ফর এটার থিম হচ্ছে সত্যান্বেষী, ঠিক আছে। তো এই হচ্ছে থিম, দেখে নাও বেশ সুন্দর কিন্তু থিমটা কনসেপ্ট। আগে থিমের কিছু কিছু জিনিস তোমাদের দেখিয়ে দিই। দেখো ভেতরে কিন্তু বেশ সুন্দর, এটা বেসিক্যালি কিন্তু ব্যোমকেশ বক্সির ওপরেই করেছে, বুঝতে পারছো। ফেলুদার যে রহস্যময় সব গল্প তার ওপরেই বেস করে করা। তো দেখো এখানে কিছু জিনিস আছে দেখতে পাচ্ছ, তো সবকিছুই দেয়া আছে। এখানে পাখা লাগিয়েছে পুরোনো দিনের, এটাও দেখে নাও তোমরা। বেশ সুন্দর কিন্তু করেছে এই সাইডটাও। ভেতরে যাই তো তোমাদের দেখাই পুরোটা ঘুরিয়ে ঘুরিয়ে। দেখো পুরোটাই কিন্তু বেশ সুন্দর করেছে, দেখো পুরোটাই কিন্তু বেশ সুন্দর করেছে, বেশ সুন্দর থিম ওয়াইজ। কিন্তু পুরোনো দিনের ক্লক বানিয়েছে দেখতে পাচ্ছ এখানে, পুরোনো দিনের ক্লক। তাছাড়া কিন্তু বাড়ি মানে ব্যোমকেশ বক্সির যে এরকম অদ্বিতীয় বলে একটি বই আছে দেখতে পাচ্ছ, এখান থেকে দেখাচ্ছি যতটা সম্ভব সেইটা। তারপর অর্থ, মনস্তম্ভ, এইসব নানা রকম বইয়ের ওপরেই কিন্তু করেছে দেখতে পাচ্ছ, অপূর্ব করেছে। তাও দেখো এই সাইডটাও কিন্তু অপূর্ব বানিয়েছে দেখতে পাচ্ছ, বেশ সুন্দর। আর এই দেখো ওই আবার আসছে, মানে এই ধরনের সব জিনিসপত্র লাগিয়েছে। তারপর রহস্যময় সব খুনি, সব রকমই কনসেপ্ট রেখেছে তোমাদের। এটা এখানে কিন্তু জাজেসরা এসছে আর লাইভ পারফরমেন্স কিন্তু গোয়িং অন অল ওভার। তো দেখাচ্ছি কে এসছে এনারা। তোমাদের দেখাই, দেখো বেশ সুন্দর কিন্তু বানানো, পুরো থিমটাই কিন্তু বেশ সুন্দর, বেশ সুন্দর, অপূর্ব। আচ্ছা তোমাদের একটু এই দেখো ওপর দিকটাও দেখো, এই সাইডে এইখানটাও কিন্তু অপূর্ব বানিয়েছে, দেখো কি সুন্দর, একেবারে খুব সুন্দর করেছে দেখতে পাচ্ছ। এই দিকটাও দেখো, ওই সাইডটাও দেখো, তোমাদের অপূর্ব। ভেতরটা যাচ্ছি এবার, দেখো চিড়িয়াখানাও আছে দেখতে পাচ্ছ, চিড়িয়াখানার যে গল্প সেইটাও করেছে। আর এখানে দেখো ব্যোমকেশ বক্সির যে ডায়েরি আছে, ব্যোমকেশের ডায়েরি, সেটা হচ্ছে বানিয়েছে, দেখো অপূর্ব কিন্তু বানানো। দেখো এই দিকটা দেখো পুরোনো দিনের ট্রাম, তারপর স্টেশন, এইগুলো সব কিছু কিন্তু করেছে, দেখো অল টাইপের করেছে দেখতে পাচ্ছ। হ্যালো হ্যালো, এই দেখো উপরটা দেখো ঠাকুর দালান মার্কা করেছে, অপূর্ব, দেখো সুন্দর একেবারে। আর এই পুরোটাই কিন্তু এই ঠাকুর দালানের মধ্যেই ঠাকুর আছে, মানে চলো এবার ঠাকুরটা দেখাই। আর এখানে কিন্তু লাইভ পারফরমেন্স চলছে, দেখো যে চা খাচ্ছে এবং খবরের কাগজ পড়ছে, এই জিনিসটা কনসেপ্টটাকে তোলা হয়েছে। তো চলো এবার ঠাকুরটা এবার দেখিয়ে দিই তোমাদের কাছ থেকে, তখন দূর থেকে দেখালাম, তো এবার কাছ থেকে দেখাই ঠাকুরটা কেমন করেছে। তো দেখো বেশ সুন্দর কিন্তু ঠাকুরটা করেছে। তো তোমাদের এই দেখো ঠাকুর দেখে নাও, অপূর্ব জায়গাটা করেছে, পুরো এরিয়াটা দেখো বেশ সুন্দর, বেশ সুন্দর করেছে।
তোমাদের পুরোটাই ঘুরিয়ে দেখালাম। তো কেমন লাগলো অবশ্যই বলো। চলে এলাম কিন্তু ভারত চক্রের উদ্দেশ্যে। তো চলো এবার ভারত চক্রের পুজোটাও দেখাবো। তো দেখো এই হচ্ছে প্যান্ডেলটি, অপূর্ব করেছে কিন্তু। এবার ভেতরে না গেলে কিন্তু এফেক্ট গুলো বুঝতে পারবে না কেউ। তো সবাই চেষ্টা করবে ভেতরে যাওয়ার, ভেতরে গিয়ে তুমি ঠাকুরটা দেখো, তোমাদের পুজো প্যান্ডেল। আর এবার চলো আমরা আস্তে আস্তে এবার ভেতরের দিকে যাই। এই এফেক্টটা কিন্তু দারুণ করেছে একদম। অপূর্ব প্যান্ডেল। একটা 3D অথবা এআই এফেক্ট, যেটা কনসেপ্টটা ওরা নিয়ে এসেছে সেটা হচ্ছে 3D অথবা এআই এফেক্ট। দেখতে পাচ্ছ এখান থেকে অপূর্ব জিনিস। আর বিভৎস লাইন পড়ে গেছে, দেখতে পাচ্ছ এখান থেকে। নিয়েছে কিন্তু রিং লাইট যেগুলো বলা হয়, আমরা পুজোর সময় যেসব ইউজ করি, তো ওই লাইট গুলোকেই কিন্তু কাজে লাগিয়ে এরা রিং লাইট বানিয়েছে, দেখতে পাচ্ছ। আর ওপরের দিকটা দেখো যেন একটা ব্রহ্মাণ্ডে চলে এসেছি আমরা, সেই কনসেপ্টটা কিন্তু এটা দেয়া হয়েছে। অপূর্ব। এখানে কিন্তু দেব দেবীর একটা ফোকাস করা হয়েছে। দেখো ওপরে দেখো ব্রহ্মাণ্ড, যেটা আর কি ব্রহ্মাণ্ডটাকে দেখানো হয়েছে, দেখতে পাচ্ছ ওপরে। এই দেখো আমাদের একটু দেখো অপূর্ব বানিয়েছে কিন্তু, দেখতে পাচ্ছ। আর এই দিকটাও দেখো, তোমাদের দেখাই, ব্রহ্মাণ্ডটা দেখে নাও। এখানে দেখাচ্ছে কিরকম সূর্য যেন ঘুরছে, একটা 3D এফেক্টে, দেখতে পাচ্ছ। আর ওই দিকটাও দেখো মহাদেব বিরাজিত করে আছে। ঠাকুরটি দেখে নাও, মাতৃ প্রতিমা। এই হচ্ছে ঠাকুর, দেখে নাও। চলে যাচ্ছে কিন্তু তরুণ দলের সামনে পুজো যেটা, সেটা কভার করার জন্য। তো চলো দেখাই, পুরোটাই দেখাবো। তরুণ দলের প্যান্ডেল দেখে নাও তোমরা। প্যান্ডেলটা হচ্ছে এই অপূর্ব কনসেপ্ট দিয়ে করা। তো ভেতরে চলো। অপূর্ব সুন্দর জিনিস দিয়ে করেছে, দেখতে পাচ্ছ, বেশ সুন্দর। কণ্ঠমালা এইসব অপূর্ব প্যান্ডেল, দেখতে পাচ্ছ। সাউন্ডিং এফেক্ট সবকিছুই বেশ সুন্দর করে করেছে, দেখতে পাচ্ছি। এখানে কিন্তু ছাপ নিয়ে ব্যাপার আছে, ছাপা নিয়েই হচ্ছে, ছাপার সবকিছুই মানে কনসেপ্ট, দেখতে পাচ্ছ। এই যে বাইন্ডিং গুলো সব কিন্তু ছাপা জিনিসপত্র, দেখো প্রত্যেকটা জিনিসই কিন্তু ছাপার ওপরে বেশ। এই দেখে নাও, অপূর্ব করেছে, দেখতে পাচ্ছ প্যান্ডেলটা। ভেতরটা যাই।
দেখো অপূর্ব, এক একটা ছাপের ওপরে, মানে দেখো এখানে পুরোটাই হচ্ছে ফ্রেস্কোস দিয়ে, মানে আমরা ক্রাফটিং ওয়ার্ক গুলো করতাম সেরকমই হচ্ছে পুরো ওয়ার্কটা করেছে। দেখো অপূর্ব। এই হচ্ছে প্যান্ডেল। এবার আমরা দেখতে চলেছি এবার ঠাকুরের যেটা, তো এখানে দেখো ঠাকুর বসানো আছে, তো ভেতরটা চলে এলাম। দেখো ব্রহ্মা বিষ্ণু মহেশ এই হচ্ছে থিম। আর এখানে দেখো মহাপুরুষের জন্য যে বসরা আর কি বসানো, তো এরকমই হচ্ছে মুখগুলো বসিয়েছে, দেখতে পাচ্ছ দিয়েছে। অপূর্ব। এই হচ্ছে মা, পয়সার মতো জিনিসটা করে কিন্তু তুলেছে মাকে। আর এই হচ্ছে মায়ের হচ্ছে রূপ, অনবদ্য, কি সুন্দর। আমাদের একটু জুম করে দেখাই। এখানে কিন্তু একটি সিংহকে রেখেছে, যেগুলো কিন্তু আর্ট ওয়ার্ক করে করা হয়েছে। দেখো সিংহ, হাঁস, পেঁচা, ইঁদুর সবকটা। দেখো এখানে কিন্তু ঢাকি নিয়ে কিন্তু বসে আছে। দেখো তো এখানে কিন্তু অনেক ঢাকি একসাথে বেড়াচ্ছে, এরকম কিছু একটা। এখানে কিন্তু এদের থিম হচ্ছে বীজ বপন, তো বীজের অঙ্কন, মানে প্রত্যেকটা অঙ্কনে একটি প্রাণ। যেখানে কিন্তু ঢুকে যেটা দেখছি কালাপত্তার ভিতরটা ঢুকে গেছে। আর এখানে কিন্তু লাইভ কনসার্ট হচ্ছে কিছু। আর দেখো এখানে সিড ইজ দ্য সোর্স অফ লাইফ অ্যান্ড দ্য ফার্স্ট লিঙ্ক দ্য ফুড চেইন, মানে এই জিনিসটা কিন্তু লিখেছি। তো দেখো চলো, কিন্তু শুরু হলো আসল এন্ট্রেন্স অফ কালাপত্তায়। তো চলো, মানুষের জীবন নিজের খাবার বিষ মেশায়, তো এইসব ধরনের সব জিনিসপত্র লিখেছে, তো যেইগুলো হচ্ছে আর কি আজকালকার দিনে। তো এই হচ্ছে কালাপত্তার মেইন জায়গায় এসে গেলাম। এখানে দেখো একটি পাথর দেখতে পাচ্ছ, এখানে পাথরের একটা লিঙ্ক করেছে, তো এটারও কোনো একটা মিনিং আছে। আর পুরো এরিয়াটা দেখো জাস্ট। দেখো লাইভ শো চলছে, দেখতে পাচ্ছ এখানে। জিনিসটাই হচ্ছে করেছে। আর এবার তোমাদের কিন্তু ঠাকুরটা দেখাবো বলে এসেছি, তো ঠাকুরটা দেখে নাও একবার। দেখো
হচ্ছে ঠাকুর, ঠাকুর দেখে নাও তোমরা, বেশ সুন্দর। এই হচ্ছে ঠাকুর তোমাদের। তো এই দেখো চলে এলাম কিন্তু এখন অর্জুনপুরের আমরা সবাই ক্লাবের সামনে। এই হচ্ছে লাইটিংটা দেখে নাও, এইভাবে লাইটিংটা করা হয়েছে, বেশ সুন্দর। এখন ঝুলিয়ে ঝুলিয়ে এরকম লাইটিং হয়েছে, দেখতে পাচ্ছ। চলে এলাম কিন্তু আমরা সবাই, অর্থাৎ অর্জুনপুর আমরা সবাই ক্লাবের পুজোতে চলে এসেছি, দেখতে পাচ্ছ। আর এই হচ্ছে মণ্ডপ সজ্জায়, দেখে নাও পুরোটাই কিন্তু এখন যাই হোক অন্ধকার, কিছু বোঝা যাচ্ছে না যদিও, কিন্তু ভেতরে গেলে ঠাকুরটা দেখার মতো, ফুল অফ ডার্কনেস, সেটাই হচ্ছে প্রিপ্রেজেন্টেশন। আর তারপরেই হচ্ছে ঠাকুর আছে, তো ঠাকুরটাও তোমাদের দেখাবো, তো চলো সঙ্গে থাকুক। তো দেখো এটা কিন্তু বেশ সুন্দর একটা থিম করেছে ফুল অফ ডার্কনেস এর উপরে। আর এখানে কি ঝুলছে দেখো, একটা সিলভারের ঘর দিয়ে কিন্তু করেছে, অনেকটা ঘর টট অনেক রকম দিয়ে একটা কি করেছে। তো দেখো বেশ সুন্দর লাগছে, কিন্তু অপূর্ব লাগছে, দেখো অপূর্ব লাগছে। ওপরটা দেখো, জাস্ট ওপরটা দেখাচ্ছি তোমাদের। এই হচ্ছে জিনিস, আর রিভলভিং থিংস এগুলো বলার। এবার এই জিনিসগুলো এবার করছে, এখানে দেখো কিন্তু চাঁদ কিন্তু করেছে, দেখেছো? এই হচ্ছে চাঁদ, এই হচ্ছে চাঁদ। আর এই সাইডে কিন্তু রিভলভিং থিংসটা করেছে, ঠিকই আছে। দেখো রিভলভিং থিংস করেছে, দেখতে পাচ্ছ এখানে পুরো জিনিসটাই রিভলভ করছে। আর তাছাড়া কিন্তু এই সাইডে মেটালের জিনিস দিয়ে বা গ্লাস দিয়ে কিন্তু জিনিসটা পুরোটা করেছে, বেশ অপূর্ব কিন্তু লাগছে। দেখো দেখো অপূর্ব একটা জিনিস। আর এই হচ্ছে রিভলভ করছে এটা, দেখো। আর এইগুলো দেখো পুরোটা কিন্তু কাঁচের, বলতে গেলে কাঁচ দিয়ে করা, দেখো পুরোটা। করেছে তো আমরা চলে এসেছি কিন্তু আমরা সবাই ক্লাব অর্জুনপুর, যেটা কিন্তু ভাইরাল হয়েছিল তোমাদের, তো দেখে নাও। এই হচ্ছে জিনিস করেছে, দেখতে পাচ্ছ, এটা পুরোটাই সিলভারের উপরে দেখতে পাচ্ছ, আর টিন কেটে করেছে পুরো জিনিসটা, বেশ ঝাড়টা বেশ অপূর্ব করেছে। অপূর্ব করেছে দেখো। অপূর্ব করেছে দেখো, কি সুন্দর।
উড়বো দিয়ে এখানে লাগাচ্ছি বন্যার সাইড থেকে আনা হচ্ছে বাবা অনেক টাকা মেহগনি কাঠের সাথে কি একটা গাছ হ্যাঁ এটার ব্যাপারটা আমরা বিজ্ঞান